আজকে কি রান্না করছো গো? আজকে গিলা মেটে করছি। আচ্ছা, তার জন্য গিলা নিয়ে এসেছি। এর মধ্যে রাখছে আলু, তারপরে পেঁয়াজ, টমেটো। আর মশলার মধ্যে এখানে আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর হলুদ। ঠিক আছে, আর হলুদটা তো লাগবেই। এটা হচ্ছে মুরগির সব ওই মেটে স্টমাক, তারপর গলা, এগুলোই আর কি, মানে আর কি চচ্চড়ি, তাই না বলো? খেতে ভালো হয়, মানে খেতে দারুণ হয়। যারা খেয়েছেন তারা তো জানবেন। জানবেন এটা। আর যারা খাননি তারাও একবার খেয়ে দেখবেন, এভাবে খুব ভালো লাগবে। তো আমি এর মধ্যে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, বেশ কষা কষা ঝাল ঝাল করে এবার একটু হলুদ দিয়ে দিচ্ছ। এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার এটা ভালো করে মাখবো। আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের কিন্তু একটা ইনস্টাগ্রামের একটা চ্যানেল আছে বং ফুড বলে, আমি লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে গিয়েও আপনারা ফলো করবেন, তাই না বলো মা? হ্যাঁ। ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আমাদের। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার তেজপাতা দিয়ে দিলাম। এর সাথে একটু সাদা জিরে দিয়ে দিলাম। এটা একদম মাংসের মতনই রান্না করতে হয়। হ্যাঁ, মাংসের মতনই তো রান্না করবো। এবার দুটো টমেটো দিয়ে দিচ্ছি। এবার এর সাথে পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভাজতে হবে। এটা ভাজা হয়েই গেছে। গ্যাস একটু নরম নরম করলে পরে হয়ে যায়। এবার এর মধ্যে আমি এই গিলা মেটেগুলো দিয়ে দিচ্ছি। একটু সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিচ্ছ না? না, আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, জাস্ট কালারটা আসার জন্য। এটাকে মিক্স করতে হবে। অনেকে আবার পেঁয়াজটাকে আবার বেটে দেয়, কিন্তু এখানে হচ্ছে পেঁয়াজটাকে কুচি করে, মানে আমার যখন রান্না করা হয় মাংস, মা তখন পেঁয়াজটাকে কুচি করেই দেয়, বেটে দেয় না। হ্যাঁ, আমি বেটে দিই না। এর মধ্যে জল দিয়ে এটা কিন্তু কষানো হয়ে গেছে। আচ্ছা, বেশ লাল লাল হয়েছে কষানোটা। তেলও ছেড়ে দিয়েছে। কষানো হয়েছে, দেখো তেলগুলো ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে ফুটুক। নামানোর আগে তো মনে হয় মিট মশলা দিতে হবে। দেবো, হ্যাঁ। আগেও একবার দেওয়া হয়েছে কষানোর সময় একটুখানি আমি দিয়েছি, কিন্তু ক্যামেরাটা ডিস্টার্ব করছিল জন্য আর দেখানো হয়নি। এই যে যখন নামাবো তখন আবার দেবো।
এটা হয়ে গেছে না? হ্যাঁ, এটা হয়ে গেছে, এখন নামিয়ে দিব। এটা কি সুন্দর কালারটা এসছে। সামান্য একটু মিট মশলা দিয়ে দিই, নামানোর আগে। দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে। নামিয়ে দেবো। একটু ঝোল ঝোল রাখবো, হ্যাঁ, কারণ দুবেলা খেতে হবে তো। ভাতের সাথে যেহেতু মেখে খেতে হবে। তৈরি হয়ে গেল গিলামেটের চচ্চড়ি। তো এই গিলামেটের চচ্চড়িটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অতি অবশ্যই করবেন। আর বাড়িতে একবার এভাবে বানিয়ে খাবেন, দারুণ লাগবে খেতে। আর ভিডিওটি কেমন লাগলো আমাদের একটু দয়া করে কমেন্ট করে জানাবেন। আর আমাদের একটি ইনস্টাগ্রামের একটি চ্যানেল আছে বং ফুড, ওখানে গিয়েও ফলো করবেন। আজকের মতন এইটুকুই, ফিরে আসছি আবার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।